ব্যবসা করতেন জাল টাকার, চলাফেরা পুরো দস্তুর কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্ণধারে লেবাসে। নকল টাকা বাজারে ছড়িয়ে দিতে অধস্তন কর্মীদের বেতনও দিতেন লাখ টাকা। প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি করলেও নিজেকে রাখতেন প্রযুক্তির বাইরে। বলছিলাম রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতারকৃত জাল টাকার কারিগর লিয়াকত হোসেন জাকিরের কথা। 25 বছর ধরে জাল টাকার রমরমা বাণিজ্যের পর গোয়েন্দা জালে ধরা পড়ে জাকির। তার জাল টাকা ছাপানোর দৃশ্য তুলে ধরছেন আবির আহমেদ। কোরবানির পশুর হাটে 50 লাখ টাকা ছড়িয়ে দিতে 1.5 কোটি টাকা ছাপিয়েছিলেন নকল টাকার কারিগর লিয়াকত হোসেন জাকির। ব্যবসার পুঁজি বলতে একটি কম্পিউটার আর এই প্রিন্টার, আর যেটি দিয়েই করে যাচ্ছিলেন রমরমা ব্যবসা। এরা কেউ নতুন নয়, সবচেয়ে কুখ্যাত জাল টাকার প্রস্তুতকারক। মাসে কর্মীদেরই বেতন দিতেন 2.5 থেকে 3 লাখ টাকা। তবে ঈদ ঘিরে প্রস্তুতির একদম শেষ পর্যায়ে ছিল। আছে আমার 15 জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। তিনি নিজেই বলছিলেন কোরবানির ঈদ ঘিরে তার প্রস্তুতির কথা। টাকা ছাড়াও এই ঈদে ভারতীয় মুদ্রা রুপিও ছাপিয়েছিলেন বলে নিজ মুখেই স্বীকার করেন তিনি। বান্ডিল বিক্রি করি 8,000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6,000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4,000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7,000 টাকায়। না, ইন্ডিয়ান রুপি ক্রেতা বাংলাদেশে 15 জন না। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি। ঘরের আলমারি থেকে বিছানা, সব জায়গায় তার প্রস্তুতির নিদর্শন। ছাপানোর সব ধাপ শেষ করে মাঠ পর্যায়ে বিক্রির জন্য প্রস্তুত সব জাল নোট। জাকিরের কাছ থেকে জাল নোট কিনেছে এমন 2 নারীকেও গ্রেপ্তার করে ডিবি। গতকাল আমি কিনতে আসছিলাম, তখন নেওয়ার আগে আর ওই পপুলার ডায়াগনস্টিকের নিচে আমি ছিলাম, উনি আসছে প্রশাসনের সাথে আসছে। আমি ছাড় কিছু টাকা নিয়ে সেই হাতে ভাঙাইতাম স্যার, হাতে ভাঙাইতাম, মানে বাজার করতাম স্যার, বাজারে যে বাজার করতাম, মানে টাকাগুলো দিয়ে সে বাজারে দোকানে দিতাম স্যার। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রায় 1 বছর ধরে জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা। প্রযুক্তি ব্যবহার না করায় তার লোকেশন শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছিল। এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে, এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করছে, যেটা অত্যন্ত ভয়ানক। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ জানান, কোরবানির হাটগুলো ঘিরে আলাদা নজরদারি থাকবে ডিবির। অনলাইনে গরু দেখাচ্ছে মোটা অনেক বড় সড়ো, কিন্তু গরু সাপ্লাই দিচ্ছে অনেক ছোট, এই ধরনের কমপ্লেইন কিন্তু আমরা পাচ্ছি। ড্রেসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু অনলাইনে প্রতারকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু অনেককে গ্রেপ্তার করছি। যদি এরকম কেউ আবার করে থাকে যে অনলাইনে গরু দেখাচ্ছে অনেক বড় সড়ো, শুধু 500 কিংবা 1000 টাকা নয়, সব ধরনের অর্থ লেনদেনে জনসাধারণকে আরও সতর্ক থাকার অনুরোধও জানান ডিবি প্রধান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।